তাই জয় গৌর। দ্বাদশ ঘর নিয়ে যে ভিডিও করছি সেই ভিডিও নিয়ে আরও বিস্তারিত বলার জন্য এলাম। দ্বাদশ ঘরটা খুব ইন্টারেস্টিং ঘর। দ্বাদশ ঘরে যার বেশি গ্রহ থাকবে তার আগের জন্মের নলেজ বা আগের জন্মগুলো থেকে অনেক বেশি সে নলেজ নিয়ে এসছে। যা দ্বাদশ ঘরে যত বেশি গ্রহ থাকবে তার জীবনে ত্যাগ করার জিনিস তত বেশি, তাকে তত সেই অনেক জিনিস ত্যাগ করতে হবে। যেমন ধরুন দ্বাদশ ঘরে ধরুন চন্দ্র আছে। চন্দ্র যাদের দ্বাদশ ঘরে থাকবে তারা আবেগী হবে, তাদের আবেগপ্রবণ হবে খুব বেশি। তারা তারা দেখবেন কোনো দুঃখের ঘটনায় খুব বেশি ব্যাকুল হয়ে গেল, চোখ দিয়ে তাদের জল পড়তে আরম্ভ করে, ছেলে মেয়ে নির্বিশেষে, কিন্তু ছেলে হলেও হবে। হ্যাঁ, আবেগের জন্যই এদের জীবনে ক্ষতিও হবে। এদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে আবেগটাকে দূরে হটিয়ে বাস্তবধর্মী হয়ে চলা, কিন্তু এরা সেটা পারবে না। তখন আগের যে জীবনে তারা আবেগী ছিল এবং সেই আবেগটা তারা এ জন্মে নিয়ে জন্মেছে, সেই আবেগটা এদের ত্যাগ করতে হবে। এদের মার সঙ্গে সম্পর্ক মনের দিক দিয়ে খুব টান থাকবে, কিন্তু মাঝে মাঝেই ঝগড়া গণ্ডগোল এইসব হতে পারে মার সঙ্গে। এই আগেও বলেছি, চন্দ্রের দশায় যদি যখন আসবে সেই সময় এদের বিয়ে হওয়ার যোগ খুব ভালো থাকে এবং এই বিবাহে তাদের ভালোও হতে পারে, মানে বিয়ে হওয়ার পর খুব ভালো সম্পর্ক হতে পারে বা খুব খারাপ সম্পর্ক হতে পারে। অ্যাকচুয়ালি এদের যে জীবনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে বাস্তববাদী হয়ে চলা। যদি আবেগের বশে যদি বিয়ে করে তাহলে সেখানেও ক্ষতি হবে। বাস্তবধর্মী হয়ে বাস্তব চিন্তাভাবনা করে যদি বিয়ে করে তাহলে কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে প্রথম কথা, আবেগ এদের দূর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সূর্য যদি থাকে তাহলে এরা অহংকারী হয়, খুব বেশি মানে নিজের ওপর খুব বেশি বিশ্বাসী হয়। নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস থাকার ফলে এদের ক্ষতি হয়। আত্ম অহংকারী অতিরিক্ত হওয়ার জন্য এদের ক্ষতি হয়। এরা অনেক লোকের কে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসে, অনেক লোকের লিডার হওয়ার চেষ্টা করে এবং অনেক সময় খারাপ থাকলে লিডার হতে গিয়ে এরা নিজেদের ক্ষতি করে। এবং এদের কিছুটা নিজেকে হাইলাইট হওয়া থেকে দূরত্বে রাখা উচিত। নিজে যেন খুব বেশি হাইলাইট না হয় সবার সম্মুখে। খুব বেশি লোকের সঙ্গে অতিরিক্ত লোকের সঙ্গে পরিচিতি, অতিরিক্ত লোকের মধ্যে ফেমাস এরা যদি হতে আরম্ভ করে তাহলেই এদের ক্ষতি হতে আরম্ভ করবে। এটাই নিয়ম। এবং মানে কি, এদের যে এই যে ব্যক্তিত্ব, এই যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, এটাই এদের ক্ষতির কারণ হবে। তখন এগুলো সে আগের জন্মে নিয়ে এসছে, এইগুলো আর তার প্রয়োজন নেই। এবার বরঞ্চ নেতার আন্ডারে কাজ করতে এদের শিখতে হবে, কিন্তু এরা সেটা পারবে না। এরা আগের জন্ম থেকে এটা নিয়ে এসছে, এটা এদের সোলে রয়েছে, এটা এরা পেরে উঠবে না। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি যদি থাকে তাহলে এরা খুব ধার্মিক হবে, এরা খুব গুরুভক্ত হবে। গুরু এবং ধর্মস্থান থেকেই আবার এদের ক্ষতিও আসবে। এরা অসৎ গুরুর খপ্পরে পড়ে যেতে পারে, তার দ্বারা প্রতারিত হতে পারে, ধর্মস্থানে এদের ক্ষতি হতে পারে। এই সব জায়গা তাদের যখনই বৃহস্পতি রয়েছে তখনই বুঝতে হবে আগের জন্মে সে অনেক ধর্মকর্মের কাজ করেছে এবং ধর্মস্থানে ধর্মভিত্তিক কাজে সে একদম টপ মোস্টে ছিল। মানে কোনো বড় মন্দিরের প্রধান পুরোহিত বা কোনো মন্দির সে প্রতিষ্ঠা করেছিল বা কোনো ধর্মগুরু সে ছিল, এরকম একটা পজিশান তার ছিল। এবার এই ক্ষেত্রে তাকে কী করতে হবে, তাকে অনুচর হতে হবে, কিন্তু সে অনুচর হওয়ার শিক্ষা তো সে পায়নি, কিন্তু গুরু হতে শিখেছে। সেখানে বড় বড় গুরুর সঙ্গে সে যেতে চাইবে এবং তাদের মানে ডান হাত মা হাত হতে চাইবে, এরকম আর কি ব্যাপার। এই হতে গিয়েই ক্ষতিটা হবে। হ্যাঁ, ধর্মস্থানেও এরা বেশ প্রধান স্থানে যেতে চাইবে, সেটা হতে গিয়ে ক্ষতিটা হবে। এদেরকে একটু বাস্তবধর্মী হওয়া উচিত। এদের ধর্মকর্ম করবে, কিন্তু ধর্মকর্ম এবং বাস্তব জীবনের সঙ্গে একটা ব্যালেন্স রেখে চলা উচিত। দ্বিতীয় হচ্ছে কেতু। কেতু যদি থাকে তাহলে এরা ব্রেনলেস হয়। কেতুর কোনো মাথা নেই, ব্রেনলেস হয়। এটা জন্মগতভাবেই ব্রেনলেস। মানে এটা ব্রেনলেস মানে আমি এখানে কিন্তু বুদ্ধি নেই তা বলছি না, কিন্তু এরা জন্মগতভাবে শরীর প্রবৃত্তি এদের মধ্যে বেশি। খিদে পেয়েছে খেতে হবে, সেক্স এসছে সেক্স করতে হবে, এটাই এদের কাছে। খিদে পেয়েছে খেতে হবে মানে খিদে পেলে এদের আর কিছু আর চিন্তা থাকবে না, ওটাই তাদের মূল লক্ষ্য হবে জীবনে। তখন আর অন্য কিছু সে ভাবতে পারবে না। এরা খুব বেশি উপোস টুপোস করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ধর্মজ্ঞান খুব বেশি থাকবে। ধর্মভিত্তিক এরা হবে, খুব বেশি ধার্মিক হবে। কিন্তু এদের মূল লক্ষ্যটা হওয়া উচিত ধর্ম থেকে দূরে সরে এসে, শরীরবৃত্তীয় প্রবৃত্তি থেকে দূরে সরে এসে মাথাটাকে কাজে লাগানো। এটা কিন্তু এদের লক্ষ্য। রাহু ষষ্ঠ ঘর বলে দেবে যে আপনার এই জন্মে কী লক্ষ্য, দ্বাদশ ঘর বলে দেবে আপনাকে এই জন্মে কী ছাড়তে হবে। যখনই কেতু
দ্বাদশে রয়েছে, ষষ্ঠে তার মানে রাহু রয়েছে, তার মানে এ জন্মে আপনাকে যে যুগে আপনি কলিযুগে বাস করছেন, কলিযুগের ভাবধারাকে শিখতে হবে। কলিযুগের ভাবধারা হচ্ছে সততা, ছলনা, মনে এক মুখে এক, এইসব আপনাকে করতেই হবে, কিছু করার নেই। তা না হলে কিন্তু আপনার এ জন্মের যে সার্থকতা সেটা আসবে না। সবার জন্মের সার্থকতাই শুধু সাধন ভজন করা তা নয়, এক একজন এক একটা সোল এক একটা উদ্দেশ্য নিয়ে আসে। হ্যাঁ, এই যে আমরা যে বলি সবাই সাধন ভজন করবে, এটা কিন্তু সবার উদ্দেশ্য নয়। যাই হোক, বুধ যদি থাকে তাহলে এরা খুব বুদ্ধিমান হয়, এরা বাই বার্থ বুদ্ধিমান হয়, বাই বার্থ এরা চালাক হয়, বাই বার্থ এদের মধ্যে একটা সেক্সের প্রতি অনীহা থাকে। এই সব জিনিসগুলো থেকেই এদের দূরে থাকতে হবে। এদের চালাকি কম করতে হবে, বুদ্ধি মাথাটা একটু কম খাটাতে হবে, একটু আবেগ দিয়ে চলতে হবে। সব জায়গায় বুদ্ধি খাটালে হবে না, সব জায়গায় হিসেব করলে হবে না, সব জায়গায় ব্যবসা করলে হবে না। এই ব্যালেন্সটা এদের রাখতে হবে, কিন্তু এই ব্যালেন্সটা রাখতে পারবে না, তখন তারা আগের জন্ম থেকে ইনহেরিট হয়ে এইসব বৈশিষ্ট্যগুলো তারা নিয়ে এসছে। শুক্র যদি থাকে তাহলে তারা খুব বেশি সেক্সের প্রতি আগ্রহী হবে, খুব বেশি বিলাসী হবে, খুব বেশি দামি ব্র্যান্ডেড জিনিস পরার প্রতি তারা আগ্রহী হবে। এইগুলোই তাদের সর্বনাশ ডেকে আনবে। এইগুলো থেকে তাদেরকে দূরে থাকতে হবে, শো অফ থেকে তাদের দূরে থাকতে হবে। ভালো জিনিস না পরে, ভালো ব্র্যান্ডেড জিনিস না পরে, একটু সাধারণ জামাকাপড় পরে সাধারণ মানুষের মধ্যে হাইলাইট না হয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে চলতে হবে, তাহলে জীবন ভালো থাকবে। কামোন্মাদ হলে হবে না এরা কিন্তু কামোন্মাদ হওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, আচ্ছা, যদি মঙ্গল যদি থাকে তাহলে এরা অতিরিক্ত সাহসী হবে, দুঃসাহসী হবে, যাকে বলে দুঃসাহসী। যেখানে সাহস দেখানোর কোনো প্রয়োজন নেই সেখানে এরা সাহস দেখিয়ে ফেলবে, সেখানে এরা জেদ দেখিয়ে ফেলবে, রাগ দেখিয়ে ফেলবে, যাতে এদের চরম ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এদের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করতে হবে, এদের মনকে কন্ট্রোল করতে হবে। এদের ভাই বন্ধু এদের সঙ্গে খুব মানে মিত্রতা থাকবে, প্রচুর বন্ধু হবে, প্রচুর অনুগামী হবে, এবং সেই অনুগামীর জন্যই এদের ক্ষতি হবে। সুতরাং এদেরও ক্ষেত্রেও খুব বেশি মানুষের সঙ্গে এক গাদা হই হই করে মেশার কোনো প্রয়োজন নেই। যেটুকুর প্রয়োজন ছাড়া মানুষের সঙ্গে শুধু প্রয়োজনে মিশতে হবে। এক গাদা মানুষের সঙ্গে অকারণে মিশে কোনো লাভ নেই, আর তাদের লিডার হয়েও কোনো লাভ নেই। দ্বিতীয় হচ্ছে শনি যদি থাকে এরা জন্মগতভাবে ডিসিপ্লিনড হবে, কিন্তু এই ডিসিপ্লিনের কোনো প্রয়োজন নেই তাদের। আগের জন্মে অনেক ডিসিপ্লিন তারা হয়েছে, এবার তাদেরকে একটুখানি ডিসিপ্লিনের বাইরে, একটুখানি শৃঙ্খলার বাইরে বেরিয়ে জীবনটাকে কাটাতে হবে। এখন আর ডিসিপ্লিন হওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের ডিসিপ্লিন হওয়ার যে শিক্ষা তারা আগের জন্মগুলো থেকে পেয়ে গিয়েছে। এবার তাদের গদ ভেঙে চলার কথা ভাবতে হবে, কিন্তু তারা ভাঙতে পারবে না, তারা করতে পারবে না কাজ। যাক, ভালো থাকবেন সবাই। দ্বাদশ ঘর নিয়ে মনে হলো আরও কিছু বলা দরকার, সেখানে বললাম। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় নিতাই, জয় গো।